বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক রেসিপিতে সবাইকে স্বাগত। তো নদী ধারে আইছি আমি, তো দেখতে পাচ্ছেন তাঙ্গ ময়না কয় যে মা নজয় নদী ধারে গুসুল দেবো দুবু সময় হাতা নদীতে হে পোলাহান সব্বে দেখতে পাচ্ছেন ওই জাঙ্গ ময়না গুসুল দিতেছে। ওই যে পোলাহান লাভ করে নামতেছে দেখুন। ওই যে ই দিয়ে কলা গাছ দিয়ে বুড়া বানাইয়া না দিয়ে জাপ পারে পোলাহানে। দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর। ওই উভার গরু রাখে মানুষে। তো আঙ্গ মানে গো উঠায় নিয়ে যাম গহন আমি বাইতে যাই তো রেসিপি বানামু। তো দেখতে পাচ্ছেন নদী ভার থেকে আমি আই ভরতাছি, তো বাইতে যাই তো দেখা হবো। তো নদী ভার থেকে আমি বাইতে আই করছি। তো দেখতে পাচ্ছেন ব্রয়লারের মাংস নিয়েছে, তো এই নিয়ে আমি আজকে রান্ধিমু। তো রসুন পেঁয়াজটি সিলাইনু, তো পেঁয়াজ রসুন এনে আমি সিলাইয়া বাইরে নমু। মাংস আমি ধুইয়া নিচ্ছি, রসুন আদা সব আমি সিলাই নিচ্ছি। এখন আমি রান্ধন করে যাইয়া বাইরে নমু। রসুন দিয়ে বাইরে নমু। বাইরে নমু। বাইরে নমু। তো মশলা আমার বাঘা হয়ে গেছে, তখন আমি জাল ধরে দিচ্ছি নোয়ারাটা দিয়ে। তো মশলাটা আমার বাঘা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব নোয়ারা, জাল ধরে দিচ্ছি। মাংসের মধ্যে আমি কিছু মশলা দিয়ে মাংসটা ভাইজা নিমু। দিয়ে দিম নুন, দিয়ে দিম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, তো মরিচের গুঁড়া। তো দিয়ে আমি মশলা এই মাংসটা মাহাই নুয়ে তো তেলের মধ্যে ভাইজা নেবো। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিম আমি মশলা মাহা মাংস। দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে মাংসটি ভাজা হয়ে গেছে, আমার উঠাই দিব আমি। তো মাংসটা বাসনা ছিঁড়ে গেছে গা। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, নোড়া দিয়ে দিছি। তো নোড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দিমু। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিম পেঁয়াজ কুচি। কুচিটা দিয়ে দিম আমি। তো একটা আমি পেস্ট বানাই নেবো, দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তো কাঁচা মরিচ আমি বাইরে দিছি। দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর জিরা বাটা আদা বাটা সব আমি বাইরে দিছি নু। তো পানি দিয়ে গুলা নমু। তো লবণটাও দিয়ে দিমু স্বাদ মতো। তো আমার পেঁয়াজ ভাজা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আমি মশলা। মশলাটা আমি কষাই নিমু। তো মশলার দিকে আমার তেল ছেড়ে দিছে, আমি এখন মাংস দিয়ে কষাই নিমু। তো আমি আর ঝুল দিব না, এই ইটা দুই একটু পানি দিব, এই ঝুলে আমার তরকারি।
তো আমার মাংস রাঁধতে রাঁধতে তো আনাগো ভাই একটা কুইসা মাছ পাঠাই দিছে, এই মাছটা আমি কুইটা নেবো। তো আনে রাখে রাখে কুইসা মাছ খাই, কমেন্ট করে জানাবেন আমরা কুইসা মাছ খাই। তো আমি মনে খানা তো আমি আর মনে ভাবে খাই। তো মাছটা পিছলে সিলাবার পাইতেছি না। মাছটা আমি ধুয়ে কাটতেছি, আবার ধুমু। দেখতে আমি ওগুলো সাহা সাহা করে কেটে নিমু। মাংস রয়ে গেছে, আমি নামাই নিমু। তো আবার আমি নড়া দিয়ে দিব। তো কুইসা মাছটা কষামো। মরিচ কাইটা দিচ্ছি, তো দিয়ে দিব নুন, দিয়ে দিন গরম মশলার গুঁড়া অল্প, গরম মশলার জিরা, হলুদ গুঁড়া, দিয়ে দিন তেল, দিয়ে দিন পেঁয়াজ কুচি, দিয়ে দিন রসুন কুচি, হয়ে গেছে, দিয়ে দিন মাছ, মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দিন ঝুল আমি। তো ঝুল দিয়ে ভাত খান না, কুইসা মাছের ঝুল খাই মাছের রক্ত বানিয়ে। তো ডাইকে অনেকে অপেক্ষা করি, ডাইকো সাইডে মইছে নি। তো আমার কুইসা মাছ কষানো হয়ে গেছে, আর নামাই নিমু। তো ইয়াতে আমি ভাত চড়াই দিতেছি। তো আনেগো খাই আমি দেখামু কুইসা মাছ আর ব্রয়লার মাংস তরকারি কি হয়েছে। তো আনেগো আমি এখন খাইয়া দেখামু আমার তরকারি কি হয়েছে, ব্রয়লার তরকারি আর কুইসা মাছ কষাইছি আমি কি হয়েছে খাইয়া কমু। মাংসটা বাইজা রান্ধিছি, বাসনা করতেছে, স্বাদ হচ্ছে। তো আনের অবাইতে ব্রয়লারের মাংস যদি না খাওয়ারে তো বাইজে খাবাইন, বাইজে কষাবাইন, স্বাদ লাগে। তো আমি এখন কুইসা মাছ খাই আনে দেখাম কি বাইছে মা। তো কুইসা মাছ খাইতেছি।
কুইসা মাছ আমার প্রিয় খাবার, কুইসা মাছ আমার কাছে স্বাদ লাগে এরকম। তো তরকারি আমার এইরকম স্বাদ হয়েছে। তো আনেরাও বাড়িতে কুইসা মাছ কষাই খাবেন আর ব্রয়লারের মাংসটা ভাইজে খাই দেখবেন কিবা লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিও।